बीए फोर्थ सेमिस्टर जेनारेल एग्जामिनेशन 2019 सीबीसी এর সাবজেক্ট ফিলোসফি পেপার সিসি 1D জিই 4 টাইম 3 ঘন্টা পূর্ণমান 60 দক্ষিণ পারমস্ত সংখ্যাগুলি পূর্ণমান নির্দেশক পরীক্ষার্থীদের যথাসম্ভব নিজের ভাষায় উত্তর দিতে হবে। 1 নিম্নলিখিত যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও যার মান 2 করে। এ রাধাকৃষ্ণনের মতে সজ্ঞা কী? বি অসীম মানুষ বলতে রবীন্দ্রনাথ কী বোঝেন? সি ইকবাল প্রণীত দুটি বইয়ের নাম লেখো। ডি অরবিন্দের মতে বিবর্তন কাকে বলে? ই রাধাকৃষ্ণনের মতে ঈশ্বরের প্রধান গুণগুলি কী? এফ গান্ধীর মতে সর্বোচ্চ নৈতিকতা কী? জি বিবেকানন্দ সার্বজনীন ধর্ম বলতে কী বোঝেন? এইচ লক্ষ্য উপায়কে নির্ধারণ করে ওই মতটি কি গান্ধী সমর্থন করেন? আই রবীন্দ্রনাথ মানবে উদ্বৃত্ত ধারণাটি কী অর্থে বোঝেন? যে রবীন্দ্রনাথের মতে ধর্ম কী? কে রবীন্দ্রনাথের লেখা দুটি বইয়ের নাম লেখো। এল অরবিন্দের মতে সত্তা কী? এম বিবেকানন্দ ঈশ্বর বলতে কী বোঝেন? এন রবীন্দ্রনাথ অমঙ্গলের প্রকৃত সমস্যা বলতে কী বোঝেন? ও ইকবালের মতে আত্মা বলতে কী বোঝায়? 2 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও যার মান 5 করে। এ বিবেকানন্দের মতানুযায়ী ব্যবহারিক বেদান্তের ধারণাটি ব্যাখ্যা করো। বি রবীন্দ্রনাথকে অনুসরণ করে ধর্মের স্বরূপের উপর একটি টীকা লেখো। সি রাধাকৃষ্ণনের অনুসরণে ধর্মের অভিজ্ঞতার স্বরূপ ব্যাখ্যা করো। ডি অরবিন্দ মানব বিবর্তনের বিভিন্ন স্তর কিভাবে ব্যাখ্যা করেছেন? ই ইকবালকে অনুসরণ করে জগতের স্বরূপ আলোচনা করো। এফ গান্ধীর সত্যের ধারণাটি ব্যাখ্যা করো। 3 নিম্নলিখিত যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও যার মান 10 করে। এ গান্ধীর মতে অহিংসা কি সংক্ষেপে আলোচনা করো। বি রবীন্দ্রনাথ সসীম মানুষ বলতে কী বোঝেন? সসীম মানুষের স্বরূপের 3টি দিকের একটি বিবরণ দাও। সি ইকবালের ঈশ্বর বলতে কী বোঝেন? তাকে অনুসরণ করে ঈশ্বরের স্বরূপ ব্যাখ্যা করো। ডি অরবিন্দের মতে যোগ শব্দের অর্থ কী? তার সমন্বয়াত্মক যোগের ধারণাটি ব্যাখ্যা করো। যদি তোমাদের আরও অন্য কোনো সেমিস্টারের কোয়েশ্চেন পেপার বা সাজেশান দরকার হয় তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।